তিনি বলেছেন তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন চিন্তন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আর সদ্গুরুই হচ্ছেন ভগবানের সাকার মূর্তি। সুতরাং তাকে পাওয়াটাও জন্ম জন্মান্তরের স্বীকৃতি এবং পিতামাতার আশীর্বাদ, তবেই তাকে পাওয়া যায়। যাই হোক, তুমি এগুলো করবে। আমি বললাম ঠিক আছে। আমি সেগুলো পালন করতে শুরু করলাম। প্রায় 3 মাস আমি পালন করে চলেছি। এর মধ্যে একটা বিরাট আনন্দ পেলাম, একটা প্রেরণা পেতে লাগলাম। এবং আমার ওই বয়সে কিছু দুর্বলতা যা দেখা দেয় বয়স অনুসারে, হ্যাঁ, সেই সমস্ত কিছু কিছু দেখা দিচ্ছিল এবং পরমপিতার দয়া সেগুলো যেন ধরা পড়ে এবং আস্তে আস্তে আমি তার থেকেও মুক্ত হই। এবং আমার একটা প্রবল আকুতি জাগে যে আমি যার নাম করছি সেই নামী পুরুষ তো এখন পুণ্যভূমি দেওঘরে অবস্থান করছেন, মানুষ রূপী তিনি ঈশ্বর। সুতরাং তাকে দর্শন করলে আমার আরো বিশ্বাস বাড়বে এবং ধ্যানও আমার ঠিক মতো হবে। এই একটা আকুতি নিয়ে ওই স্কুলে একজন মাস্টারমশাই ঠাকুরের শিষ্য ছিলেন, তাকে আমি নিবেদন করি, তিনি আমাকে সাথে দেওঘরে নিয়ে যান। দেওঘরে গিয়ে আমি প্রথম জ্যোতি আশ্রমে পরম দয়াল, যিনি আমার চির আকাঙ্ক্ষিত, যাকে পাওয়ার জন্য মন ছটপট করছিল, সেই তাকে দর্শন করি। কি আমি দেখলাম, কারণ ওই জ্যোতি আশ্রমে জনসাধারণ প্রবেশ করতে পারে না। সেখানে ঠাকুর পরম দয়াল তিনি জ্যোতিদের নিয়ে বসে আলাপরত। এক সাদা ধপধপে বিছানার উপর তিনি বসে আছেন, জ্যোতিরা সব বসে আছেন, তার সাথে তিনি আলাপ করছেন।